আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আহত ডাক্তার সতশ্রেণী সেনগুপ্তর বন্ধুদের কথা আপনারা শুনলেন। গতকাল রাতে সাব ডিভিশনাল হসপিটালে অপারেশনের পর ডাক্তাররা তাকে বিপদমুক্ত বলে ঘোষণা করেছেন এবং তাকে ছেড়েও দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে গুলিবিদ্ধ হতে হলো তরুণী ডাক্তারকে? এটা কি শুধুই একটা নিছক দুর্ঘটনা? গুলিবিদ্ধ হওয়া দুর্ঘটনা হলেও ক্যাম্পে হানা দেওয়া কিন্তু দুর্ঘটনা নয়। কেনই নৃশংস হানা? কি স্বার্থ জড়িয়ে আছে এই হামলার পিছনে? গুলিবিদ্ধ তরুণী ডাক্তার জানিয়েছেন তিনি কাউকে শনাক্ত করতে পারবেন না, কারণ সকলেরই মুখ ঢাকা ছিল। তাই আমাদের জিজ্ঞাসা হলো, ডাক্তারের গুলিবিদ্ধ হওয়াটা কি শুধু একটা দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? আরে এসো এসো এসো। আস্তে আস্তে, সাবধানে এসো। অনি, তুমি ওকে নিয়ে এলে? আজকের দিনটা তো ওকে হসপিটালে রাখলে পারতে। আশ্চর্য তো, বাড়িতে আসার পর আবার এসব কথা কেন? ওরা এখন কি করবে? আবার হসপিটালে ফেরত চলে যাবে? যত সব। যাও যাও, তুমি ভেতরে যাও। এসে গেছো, এসো এসো এসো। নমিতা দি, ব্যাগটা নিয়ে এসো রায়ের গাড়ি থেকে। আনছি আনছি। আস্তে আস্তে, সাবধানে এসো। পুলিশ সূত্রে খবর, আহত ডাক্তার আততায়ীদের পরিচিত, কারণ তাদের মধ্যে একজন নাকি তাকে নাম ধরে রেখেছিলেন। কি হলো? ডাক্তারকে গুলি করেছে? কোথায়? তুমি বোধহয় আরে জানেন। কি জানি না আমি। রাই, ডক্টর সুভদ্রা এক্ষুনি তোমাকে কি বললো? এর মধ্যে ভুলে গেলে? হ্যাঁ, তোমার চারপাশে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলোর উপর তোমার, আমাদের কারোর কোনো কন্ট্রোল নেই। তাই সেই সব জেনে নিজেকে ব্যতিব্যস্ত করো না। চলো ঘরে চলো। নমিতা দি, নিয়ে এসো। চলো চলো বৌদি, ঘরে চলো চলো। তোমার কোনো সেন্স নেই না? ঠিক এই মুহূর্তে এই খবরটা তোমাকে চালিয়ে বসে থাকতে হলো। জানো যে ওর শরীরটা ভালো নেই, কত কষ্ট করে এই খবরটা ওর কাছ থেকে লুকিয়ে রাখতে হয়েছে জানো? বোকার মতো কাজ করো সব। আচ্ছা, এত কথা বলছো কেন বলো তো? টিভি তো চলছে সেই কখন থেকে, আর আমি শুনিও নি কি খবর। আর শোনো, আমার না তোমাদের মতো আদিক্ষেতা করার অত সময় নেই, আমার অনেক কাজ আছে। তোমার কত কাজ আছে আমি খুব ভালো করে জানি। আসুন, এই খবরটা যেন রায়ের কানে কোনোভাবে না যায়। আচ্ছা, খবরের কাগজগুলো কোথায়? যেখানে থাকে সেখানে। ওই তো ওইখানে আছে। শোনো, এগুলো আমি সরিয়ে দিচ্ছি, রায়ের চোখে যেন না পড়ে, কেমন? সাবধানে এসো। আস্তে আস্তে আস্তে। ও মা, এ কি রে? হ্যাঁ, কি তুই একটা আসার সময় একটা ফোন করবি না? এরভাবে ওকে একা একা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলে এলি? স্রোত, একটু সোফাতে বসো। জল খাবে? না, আমি একেবারে ঘরে চলে যাই, আমার ফ্রেশ হতে ইচ্ছে করছে। ঠিক আছে ঠিক আছে। এই, সাবধান সাবধান সাবধান। কি করছো তুমি? অনেকটা জার্নি করে এসেছিস, টায়ার্ড আছিস। আয়, আমাকে ধর। না না পাপি, আমি নিজেকে সামলে নেব, তুমি তোমার ছেলেকে সামলাও। গুলি লেগেছে আমার, আর লাফালাফি করছে ও। ওখানে গিয়ে এমন ঝামেলা করেছে, আর একটু হলে পুলিশ ওকে জেলে পুরে দিত। এনাফ, বাজে না বকে ঘরে যাও। ওকে অঙ্গুর বলছিস কেন রে স্রোত? হ্যাঁ, ও লাফালাফি করবে না? ওই ক্যাম্পে কি কাণ্ডটা হলো বলতো? আমার তো একদম হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। মানে কি জোর যে প্রাণ নিয়ে বেঁচে এসছিস না, সে আমরা জানি। এরকম করিস না বাবা। থাক থাক, এই সমস্ত কথার এখন দরকার নেই। তুই চল, আমি ধরছি তোকে। তোমরা যখন আছো ওর সাথে, তখন আমি একটু বেরোচ্ছি, আর আমার ফিরতে রাত হবে। স্রোত, তুমি মনে করে ওষুধ দুটো খেয়ে নিও। ই আবার কি রে? হ্যাঁ, এই মাত্র তো এলি, এখন কোথায় যাবি? কি কাজ আছে তোর? কেন, আমার থাকার কি দরকার? তোমরা তো আছো ওর টেক কেয়ার করার জন্য, আর বাপি থাকলে তো আর কাউকে দরকার পড়ে না। ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। তুই তো বাড়াবাড়ি করছিস কেন? তখন থেকে ইলজিক্যালি বিহেভ করে চলেছিস। একটা ক্রাইসিস হ্যান্ডেল করতে যদি এই অবস্থা হয়, তাহলে হসপিটালে এমার্জেন্সি সামলাস কি করে? বাড়াবাড়ি তোমরা সবাই মিলে করছো, তাই জন্য ওর এই অবস্থা হয়েছে। আমি ওকে বারবার বারণ করেছিলাম ওখানে যেও না যেও না, কিন্তু তুমি ওকে ক্রমাগত সাপোর্ট করে গেছো। পিসিমণি,
তুমিও কিছু কম যাও না। ডাক্তার, দায়িত্ব, কর্তব্য এইসব বলে তো ওকে তোল্লাই দিলে। আর দেখো দেখো ওর কি অবস্থা হয়েছে, একবার দেখেছো? ওই দেখো, তুই আমাকে এসব বলতে শুরু করলে কেন? আরে বাবা, আমি কি জানতাম? আমি জানতাম যে ক্যাম্পে গেলে এরকম কাণ্ডটা হবে? যখন তুমি কিছু জানো না, যখন তোমার কোনো আইডিয়া নেই, তখন কেন ওকে বলতে গেছিলে? কেন ওর যাওয়া নিয়ে আগ্রহ দেখিয়েছিলে? তুমি আবার সেই এক কথা নিয়ে পড়েছো। আচ্ছা, বাপি কি জানতো আমার সঙ্গে এরকম কিছু হবে? জেনে শুনে আমাকে ওখানে যেতে বলেছে। গত 4-5 বছরে পিয়ালবনিতে এমন কিচ্ছু ঘটেনি, তুমিও জানো সেটা, কলেজও জানতো। তাই আমাদের এতজনকে নিয়ে ওখানে একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করেছে। সাথে ওখানে যেটা হচ্ছে সেটা জাস্ট একটা মিসহ্যাপ। এই সামান্য ব্যাপারটা তুমি মেনে নিতে পারছো না? স্রোত, ব্যাপারটা তোমার কাছে সামান্য, আমার কাছে নয়। কি দরকার ছিল তোমার ওখানে যাওয়ার? এত কি ইম্পর্টেন্ট জিনিস মিস করতে ওখানে না গেলে? আমার ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট ছিল, এটা আমার প্রফেশনাল সিদ্ধান্ত ছিল সার্থ। কারুর বাধা দেওয়ার রাইট ছিল না এটাতে। কিন্তু স্রোত, এর পেছনে যদি অন্য কোনো কারণ থেকে থাকে তাহলে কিন্তু ছাড় তো, এড়ে রাম ছাগল। ও বাইরে কি গুঁতুগুতি করুক, রাগ কমবে। তুই আয় আমার সঙ্গে আয়, চল, চল, সাবধানে। আয়। চল চল মা, আস্তে আস্তে আস্তে, সাবধানে, আস্তে 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 আস্তে। আরে আস্তে বাবা, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করছি, দাঁড়া। নে নে, এখানে হেলান দিয়ে বস, আস্তে। দেখি, হেলান দে, হেলানটা দে, এখানে হেলান দে, একটু ভাল লাগবে, দেখ। আহা গো, আস্তে 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 আস্তে। ভাল লাগছে? এবার আরাম হচ্ছে। থ্যাংক ইউ পিসিমণি। পাজি মেয়ে কোথাকার, আবার থ্যাংক ইউ বলা হচ্ছে। দাঁড়াও, এনো জলটা খাও। নে 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 নে, জলটা খা। তুই জলটা খা, আমি তোর জন্য একটু হালকা খাবার বানিয়ে নিয়ে আসি, কেমন? পিসিমণি, আমি এখন কিছু খাবো না, পরে। মানেটা কি? আগে জল খা, পরে খাবে। তোর বলতে খারাপ লাগছে না? না, আমি না কথাটা শুনতে পারবো না। এখনই খেতে হবে, কেন তোমার অনেক কড়া কড়া ওষুধ চলবে এখন। সুতরাং খাওয়া দাওয়াটা তো ঠিক করে করতে হবে মা। দেখ, এতটা রাস্তা এসছিস, সার্থকটা রাস্তার দোকান থেকে তোকে কিচ্ছু খাওয়ায়নি, তাই না? তুই একটুখানি দাঁড়া, আমি টুক করে যাবো আর তোর জন্য একটা হালকা খাবার নিয়ে আসবো, কেমন? চিন্তা করিস না, তোর পছন্দের খাবারই আনবো।